বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে আজকের এই সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ বিশিষ্ট আছেন ঢাকার অভিভাবক আমাদের প্রিয় নেতা মির্জা আব্বাস সহ জাতীয় নেতৃবৃন্দ, মঞ্চে আসছেন আমাদের প্রিয় নেতা যার নেতৃত্বে জাতি আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো সময় কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, স্বৈরাচারী এরশাদের সাথে আপোষ করেন, ১১ সরকারের সাথে আপোষ করেন নাই, শেখ হাসিনার সাথে। যদি শেখ হাসিনার সাথে বেগম খালেদা জিয়া আপোষ করতেন তাহলে তাকে কারাগারে যেতে হতো না, তাকে মৃত্যুর মুখোমুখি হতে হতো না। তিনি দেশপ্রেমিক নেত্রী, এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য কারাগারে গিয়েছেন, তারপরেও কোন রকম আবুল ফর্মুলা বিশ্বাস করে নাই। তারই পথ ধারাবাহিকতায় তার নেতৃত্বের মধ্য দিয়ে আজকে সেই জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করে দেশকে স্বাধীন করেছিলেন। সেই পরিবারের এই অন্যতম সন্তান তারেক রহমান, মায়ের উত্তরসূরি তারেক রহমান এদেশের মানুষের কাছে কথা দিয়েছিলেন, এদেশের মানুষের মুক্ত না হওয়া পর্যন্ত আমি তারেক রহমান লড়ে যাব আন্দোলনের পক্ষে, জনগণের পক্ষে। তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা খানিকটা আংশিক ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তারেক রহমান আমাদের মাঝে ছিলেন বলে জাতীয় ঐক্যবদ্ধ। আপনারা দেখেছেন বিগত 3টি নির্বাচন, সেই প্রহসনের নির্বাচনের শেষ নির্বাচনে তারেক রহমান যে একক নেতৃত্ব ছিলেন তার প্রমাণ রেখেছেন। গত 7ই জানুয়ারির নির্বাচনে জাতির উদ্দেশ্যে তারেক রহমান বলেছিলেন আর আন্দোলন সংগ্রাম নয়, আর ভোট কেন্দ্র দখল নয়, আর কোনো বোমাবাজি দিয়ে নয়, আমরা ভোট কেন্দ্রে না যেয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে, জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। সেই 7 তারিখের নির্বাচনে 5% লোক ভোট কেন্দ্রে যায় নাই। এটাই ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইতিপূর্বে 600 থেকে 7 ইলিয়াস আলী থেকে শুরু করে 600-700 নেতাকর্মীকে গুম খুম হত্যা করা হয়েছে। সর্বশেষ 5 তারিখের পূর্বে এই জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে প্রায় 400 নেতাকর্মী, ছাত্র জনতা খুন নিহত হয়েছে এই পুলিশের হাতে। বন্ধুরা আমার, আমি সর্বশেষ বলতে চাই গণতন্ত্র উদ্ধার হয় নাই। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে চাই। গণতন্ত্রের মধ্যে নির্বাচন দিন, ওই নির্বাচনের মধ্য দিয়ে জাতি একটি সুন্দর নির্বাচন চায়। ওই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, সরকার প্রতিষ্ঠা করবে। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।